नमस्कार दर्शक बंधु एक जातकेर जन्मकुंडली 14/11/1979 साले जन्म। 1979 साले जन्म এই জাতক একটি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার। তার জন্মকুণ্ডলিতে এই যে ছকের কিছু গ্রহদের ভূমিকা সম্পর্কে আমি তুলে ধরব। সম্পূর্ণটা জানাবো না, কিছু তথ্য জানাইছি। ডেট অফ বার্থ অনুযায়ী দেখুন 14 যোগ করে 5 আসে। 5 মানে ডাইভার নাম্বার হচ্ছে কি 5 মানে বুধ। যথেষ্ট বুদ্ধি অবশ্যই কাজ করবে, কারণ 5 হচ্ছে কি ড্রাইভার নাম্বার। আর একের ভূমিকাটা বেশি আছে। একের ভূমিকা বেশি থাকলে আমি অনেক ভিডিও বলেছিলাম এটা সরকারি দিক থেকে নির্দেশ করে, কিন্তু ডেট অফ বার্থ 3 নেই। সবচেয়ে 3 সংখ্যাটা 6 নেই, যে 6 হলো সুখদাতা, 3 হলো তার মধ্যে একটা মানে 3 না থাকলে বৃহস্পতির যে কানেকশনগুলো নষ্ট করে দেয়, অনেক সময় অজ্ঞানতার কাজ করে ফেলে। যাই ডেট অফ বার্থের ভূমিকাটা অনেকটা আমি অনেক ভিডিও করেছিলাম। শনি চন্দ্রের সাথে যুক্ত যে 12টা ভাবের মধ্যে যেখানে খুশি থাকলে আমরা জীবনে ছন্নছাড়া হবেই। এই ছকটার মধ্যে শনি চন্দ্র সম্পর্কে নিজেরাই দেখুন। এই ডেট অফ বার্থ অনুযায়ী এই জাতকের লগ্ন মিথুন, রাশি কন্যা। মিথুন লগ্ন, কন্যা রাশি, এক কথায় বলা যায় বুধের কানেকশন। ডেট অফ বার্থ ফার্স্ট বলেছি 14কে যোগ করে 5, এর ড্রাইভার নাম্বার হলো 5 মানে বুধ। যদি এর মধ্যে একটা বাচ্চাটে ভাব বয়স হলেও একটা বাচ্চাটে ভাব থাকবে, মুখস্থিত থাকবে যেন বয়সটা কম, কিন্তু এই যে ডেট অফ বার্থে বয়স জানতে পারছেন যে বয়স কতটা হয়েছে। তাহলে সেই যে মানে এই বয়সে তার জীবন কাহিনীটা কিছু বলবো। লগ্ন থেকে আমরা গুনতে পারি, রাশি থেকে গুনতে পারি। লগ্ন থেকে আমি দেখাবো লগ্নটা ফাঁকা। লগ্ন মানে সেই ব্যক্তির মুখমণ্ডল, ব্রেন। লগ্নের থেকে 1, 2, 3 নম্বর ঘর, লগ্নের 3 নম্বর ঘরকে বলা হয় পরাক্রমী ঘর। এই ঘরটা আবার সিংহ রাশির ঘর। এখানে মঙ্গল কিন্তু বৃহস্পতি মঙ্গল একটা রাজযোগ সৃষ্টি করেছে। বৃহস্পতি মঙ্গল কিন্তু সিংহ রাশি ঘরে রাজযোগ হয়, কর্কটে হয়, মকরে হয়। যদিও রাহুযুক্ত, মঙ্গল রাহুযুক্ত হলে একরকম মাঙ্গলিকের প্রভাব পড়ে। তাই লগ্নের 3য় ঘরে পরাক্রমী মঙ্গল বৃহস্পতির একটা বিপরীত রাজযোগ। চন্দ্র শনি দেখো, তাহলে 1, 2, 3, 4 নম্বর ঘর বিচার করা হয় মাতৃঘর, মাতা, কিছু প্রাথমিক শিক্ষা ও সৌন্দর্য বাড়িঘর। এখানে চন্দ্রের সাথে শনি চন্দ্র একটা ছন্ন ছাড়া 20 যোগ বলা হয়। তাই জাতকের ক্ষেত্রে বিবাহ হওয়ার পরে ডিভোর্স হয়েছে, প্রচুর অর্থ নষ্ট হয়ে গেছে। কারণটা শনি চন্দ্র ষষ্ঠ ঘরে। এই যখন লগ্নের স্বামী, ধরো আমি লগ্ন থেকে ধরতে পারি, রাশি থেকে ধরতে পারি। রাশিটা হলো মিথুন রাশি, তাহলে কন্যা রাশি চন্দ্র যে সমস্ত রাশি হবে। তাহলে লগ্নের শনি, এই যে চন্দ্র হচ্ছে কি শনিযুক্ত হয়ে আছে রাশির ঘরে। শনি চন্দ্র লগ্নের 4 নম্বর ঘরকে মাতার ঘরে বলা হয়, প্রাথমিক শিক্ষা ও সৌন্দর্য বাড়ি ঘর। এবার এখানে 20 যোগ তৈরি হয়েছে। 20 যোগ মানে স্বামী ও স্ত্রীর সঙ্গে একটা মতভেদ হয়ে ডিভোর্স হয়, তার জন্য কিছু অর্থ নষ্ট হয়, পারিবারিক অশান্তি। তাহলে 1, 2, 3, 4 নম্বর ঘর। পঞ্চম ঘরে দেখো রবি। পঞ্চমে রবি অবশ্যই ভালো, কিন্তু তুলা রাশির ঘরে রবি নিচস্থ। একাধিক যখন যে ডেট অফ বার্থে এক সংখ্যা থাকবে সেই গ্রহ ডিসব্যালেন্স হয়ে যায়। তেমনি সপ্তম ঘর, এটা হচ্ছে কি মানে মেষ লগ্ন থেকে সপ্তম হয়, এটা তুলা রাশি ঘরে, এখানে রবি নিচস্থ হয়। কিন্তু লগ্ন, এই যে লগ্ন থেকে পঞ্চম ঘরে রবি অনেকটাই ভালো সাপোর্ট, কিন্তু রবি নিচস্থ। এই সম্মানহানি হওয়া, অবশ্যই চোখের কোনো সমস্যা আসা। তাহলে পঞ্চম ষষ্ঠ ঘর দেখো। ষষ্ঠ ঘর আমাদের কি বিচার করা হয় লগ্ন থেকে? রোগ, শোক, ব্যাধি, ঋণ। তাহলে এখানে কিন্তু বুধ শুক্র একটা রাজযোগ। লগ্নে থেকে 1, 2, 3, 4, 5, 6 নম্বর ঘরটাকে শুক্র বুধ থাকলো। এখানে কিন্তু আমরা 6 নম্বর ঘর থেকে সরকারি চাকুরিও নির্দেশ করি, মানে বিচারটা করা হয়। সেখানে 6 নম্বর ঘরে শুক্র বুধ একটা মানে লক্ষ্মী যোগ, একে বলা হয় একটা বিপরীত রাজযোগ। এটা ঘরটা তার বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘর। এখানে কিন্তু শুক্র বুধ একটা রাজযোগ বিপরীত হলেও এই রাজযোগের যে অর্থ সমস্যা, এই অর্থ নষ্ট হয়ে যাওয়ার কারণ হলো এই হিসাব মতো এই ঘরটা হচ্ছে কি বৃশ্চিক রাশির ঘর, মঙ্গল অধিপত্য করে। সেখানে মঙ্গলের বিপরীত হলো শুক্র বুধ। সেক্ষেত্রে এখানে মঙ্গলের ঘরে
ঘরে শুক্র থাকলে অবশ্যই আমি বলছি, অনেক ক্লায়েন্টের ছকে দেখেছি যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ছন্নছড়া ভাব দেয়। তেমনই চন্দ্র শনি ছন্নছড়া। এর তো মাঙ্গল দোষ কিভাবে ধরে? এই রাহু মঙ্গল যে কোনো ঘরে থাকলে আমি মাঙ্গলিক কানেকশন দেয়। মঙ্গল বৃহস্পতি সিংহ রাশির ঘরে রাজ্য, বিপরীত রাজ্য, একটা রাজ্য বা লক্ষ্মী যোগ। অর্থ যথেষ্ট ইনকাম আছে, স্কুলের টিচার মানে অর্থ ইনকাম তো আছে, কিন্তু অর্থ নষ্ট হয়ে যাচ্ছে যে 6 নম্বর ঘরে শুক্র ও বুধ, 7, 8, 9 ভাগ্যের ঘরে দেখো কেতু বসে আছে, 10, 11, দ্বাদশ, তাহলে 10 নম্বর 11 ঘর ফাঁকা আছে। এবার দেখতে হবে এই দশম ঘরের স্বামী, যে এই যে লগ্নের 6, 7, 8, 9, 10 দশম ঘরের স্বামীকে বৃহস্পতি, বৃহস্পতি দশম ঘরের স্বামী এসে বসছে তোমার 3 নম্বর ঘরে, 1, 2, 3। আর 11 ঘরের স্বামীকে মঙ্গল, সেই মঙ্গলও 3 নম্বর ঘরে, 3 নম্বর পরাক্রমের ঘর। এদের মধ্যে পরাক্রমী থাকবে, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই হবে, কারণ এখানে শনি কিন্তু কন্যা রাশির ঘরে আছে, কন্যা রাশির ঘরে শনি কিন্তু বলবান থাকে। আর চন্দ্রের সাথে থাকার জন্য 20 যোগ তৈরি করেছে। এই 20 যোগটা আমি অনেক ভিডিওর মাধ্যমে বলেছি। এই ছকটার মধ্যে দেখো শনি চন্দ্র একমাত্র মূল কারণ স্বামী স্ত্রীকে ছন্নছাড়া করে দিয়েছে, মানে একটা ডিভোর্স তৈরি হয়ে গেছে। তার সাথে মঙ্গল আর রাহু, রাহু মঙ্গল যথেষ্ট, এই যে এটা সিংহ রাশির ঘর, সিংহ রাশির ঘরে মঙ্গল ভালো ফল দেয়, বৃহস্পতি দেয়, কিন্তু রাহু যুক্ত হয়ে আছে মঙ্গল, এখানে মানে একটা মাঙ্গলিকের প্রভাব পড়ে গেল। 20 যোগ মাঙ্গলিক, এই যে যোগগুলো অনেকে 1, 4, 7, 10 হিসাব করে, কিন্তু অন্য ঘরে হয় কানেকশন অনুযায়ী হয়। সেই জাতকের দেখো বুধ লগ্নপতি, বুধ মিথুন লগ্ন, এই অধিপত্য করে কি বুধ, বুধ হচ্ছে কি লগ্নের 6ষ্ঠ ঘরে আছে, 1, 2, 3, 4, 5, 6, এই 6 নম্বর ঘর। এই 6 নম্বর ঘরে বুধ আছে, লগ্নপতি 6 নম্বর ঘরে থাকলে এমনিতে বিনা কারণে অর্থ নষ্ট হবেই। তাই কেস মামলায় প্রচুর টাকা নষ্ট হয়ে তারপর ডিভোর্সটা হয়েছে। কিন্তু প্রকৃত ছকটা বোঝানোর কারণ যে আপনার যদি লগ্নপতি 6ষ্ঠে থাকে, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করুন যে কিছু অর্থ নষ্ট হবে। তাহলে এবারে লগ্ন থেকে দেখা যাক 1, 2, 3, 4, 5 ষষ্ঠপতি, সপ্তমপতি, অষ্টমপতি, নবমপতি, দশমপতি, একাদশপতি। এই যে পতিগুণের ব্যাপারটা বোঝাচ্ছে এই কারণে, চন্দ্র যে ঘরে থাকে তার রাশি হয়, কন্যা রাশি চন্দ্র বসে আছে, তাহলে কন্যা রাশি হবে। সেখানে চন্দ্র কিন্তু একা নয়, আর কন্যা রাশিতে চন্দ্র এমনিতে নেই, একরকম বলা হয় রাশি তো কন্যা রাশি। এই চন্দ্রের সাথে শনি থাকার কারণে চন্দ্র মন মানসিকতা প্রচন্ড কষ্ট দেওয়া, এই শনির জন্য চন্দ্র মানে বলা হয় এক কথায় শনির দ্বারাই চন্দ্র হচ্ছে কি জব্দ, বাংলা ভাষায়। জ্যোতিষ ভাষায় সম্পূর্ণ আমি একটু পাতি বাংলা ভাষায় অন্যভাবে বোঝাই, সরলভাবে সাধারণ মানুষরা যাতে বুঝে নেয়। এই যে বৃহস্পতি টিচার, শিক্ষাগত যোগ্যতা, সিংহ রাশির ঘরে বৃহস্পতি হচ্ছে কি মাস্টার, অবশ্যই মাস্টার ডিগ্রি বা জ্ঞানের প্রতীক বৃহস্পতি। তার মধ্যে রাহু ঢুকে গেল, রাহু বৃহস্পতির সঙ্গে বলা হয় গুরু ও চণ্ডাল দোষ। তাহলে দেবগুরু বৃহস্পতি রাহু যুক্ত হয়ে আছে, এখানে একটা গুরু চণ্ডালের দোষ সৃষ্টি হল, এদের মধ্যে একটা গণত্বের ভাব থেকেই যায়। কন্যা রাশি আমি বলবো এরা ম্যানেজ করতে পারে না নিজের স্ত্রীকে, বেশিরভাগ কন্যা রাশি জাতকদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে যায়। এই কন্যা রাশি জাতকদের ক্ষেত্রে প্রেম প্রীতিও নষ্ট হয়, কারণ এরা বোঝাতে পারে না, কন্ট্রোল করার ক্ষমতা থাকে না। তার সাথে কন্যা রাশিতে শনি বসে আছে, রাশিগতভাবে বোঝাচ্ছি কন্যা রাশিতে শনি বসে আছে। এখানে শনি কিন্তু নিজের দাপটটা আর রাখবে, নিজের জেদরা বজায় রাখবে। চন্দ্র মন মানসিকতা, সেখানে শনির দ্বারা চন্দ্র আরো মনটাকে চঞ্চলতা অস্থির করে দেবে। রবি আমাদের যশ সম্মান দেয়, তুলা রাশি ঘরে রবি নিচস্থ হয়ে গেল, তার কিছুটা সম্মান হানি হওয়া, মাথা চোখের সমস্যা আসা। যদি বল সরকারি চাকরি পাওয়ার মূল লক্ষণ হলো এই যে পঞ্চম ঘরটায় বৃহস্পতি মঙ্গল, এই যে বৃহস্পতি মঙ্গলের একটা রাজ্য, অবশ্যই চাকরির কানেকশন। তার সাথে 6ষ্ঠ ঘর থেকে চাকরির কানেকশন আমরা বিচার করি। 6ষ্ঠ ঘরে বুধ ও শুক্র আছে, শুক্র বুধ একরকম লক্ষ্মী যোগ বলা হয়, রাজযোগ বলা হয়। সেখানে যদিও মীন রাশির ঘরে বিপদ রাজযোগ সৃষ্টি হয়, সেখানে বৃশ্চিকের ঘরে এটাও একটা রাজযোগ কানেকশন বা লক্ষ্মী যোগ। এই বুধ শুক্রের কানেকশনটা খুব ভালো, কিন্তু 6ষ্ঠ ঘর
মানে যে অর্থটা লগ্নপতি ষষ্ঠ ঘরে থাকলে অর্থ নষ্ট হয়। এই যে কানেকশনগুলো, লগ্নপতি ষষ্ঠ ঘরে এবং ষষ্ঠ ঘরে শুক্র থাকলে শারীরিক একটা গোপনীয় যৌবনিক রোগ সৃষ্টি হয়, সেটাও এই জাতকের থাকতেও পারে, সেটা মেডিকেল বুঝবে, এ সম্পর্কে আমার অতটা জ্ঞান নেই। কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ষষ্ঠ ঘরে যে রোগের বিচার করা হয়, শুক্র মানে যৌবনিক সুখ নির্যাতন করে, তেমনি অষ্টম ঘরে শুক্র থাকলে তারও ধর পয়সানের কোনো সমস্যা আসতেই পারে। এই ধরনের তত্ত্ব শুক্র দিয়ে থাকে। শুক্র কিন্তু ষষ্ঠ ঘরে এই নেগেটিভ ফলটা দান করবে। দ্বিতীয় বিবাহ, এই যে বয়স দেখতে পাচ্ছেন, দ্বিতীয় বিবাহ এখন বর্তমান দেখাশোনা হচ্ছে বা একটা চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু হওয়া কি সম্ভব? এই প্রশ্নটা আমার কাছে। অবশ্যই হওয়াটা সম্ভব আছে, কিন্তু এই যে 25 সালে হওয়াটা সম্ভব নয়। কারণটা একটু আছে, সঞ্চারের শনি হচ্ছে কি মীন রাশির ঘরে বসে আছে, সেখানে বুধ শুক্র আছে, রাহুও আছে। মীন রাশির ঘরে জলতত্ত্বের আসে যখন শনি বসে থাকবে, তাহলে শনির এখন বর্তমান কন্যা রাশিতে একটা সমস্যা আছে, হওয়া কাজতে হতে দেবে না, তাই শুভ কাজ ক্ষেত্রে 25 সালটা হওয়া সম্ভব নয়। এবার দেখতে হবে তার আরো কিছু বিচার, যে দশা ও অন্তর্দশা বা কোন প্রতিদশা চলছে, সেই বিচারটা করতে গেলে একটা শর্ট টাইমের মধ্যে বলার সম্ভব নয়। কিছু তত্ত্ব জানালাম। সরকারি চাকুরি করেও স্ত্রী চলে গেল, এই শনিচন্দ্র যে ঘরে থাকবে ছন্নছাড়া বা বিষ যোগ তৈরি করে দেবে। আর মঙ্গল রাহু একটা নেগেটিভ প্রভাব। এই সম্পর্কে আরো তথ্য পেতে আমাকে ফলো করুন। ভালো থাকবেন। নমস্কার।